তো হে গাইস, আমি জানি না আপনাদের আমার কণ্ঠস্বর আসছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো এটাই হচ্ছে আমি। আর আজকে আমার 1 জানুয়ারি 2025-এর ফার্স্ট ফেস রিভিল ভ্লগ। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো এখনও পর্যন্ত মুখটাও ঠিকমতো ধুইনি, এই ব্রাশ নিয়ে চলে এসেছি এই আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মানে পুরো চুল টুল এলোমেলো হয়ে আছে, আর ব্যাপক ঠান্ডা। তার মাঝে আপনারা আমার ভয়েসটা হয়তো ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা আমি বলতে পারি না, কারণ এখানে জল উঠছে ডিপ কল দিয়ে। তো ব্যাপক শব্দ এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এই জলটা কিন্তু গরম। আসলে এই আপনারা দেখতে পাচ্ছেন কিনা কিছুটা এই যে আপনার বাষ্প, যখন আপনার গরম জল করেন তখন একটা বাষ্প ওঠে, সেই বাষ্পের মতো কিছুটা, আর ব্যাপক জল গরম। তো এখন পর্যন্ত মুখটা ধুইনি। তো এই প্রথম আজকে জানুয়ারির ফার্স্ট এই ডিপ কলের জল, এটা বা সেলো বলে বা পানির কলে ব্যাপক গরম জল, এখানে মুখ ধুচ্ছি। আসলে এখানে হয়তো যদি গোসল করতে পারতাম তাহলে আর একটু বেশি বেটার ফিল হতো। তো মুখ টুক ধোয়া হয়ে গেছে, চুল টুল পুরো এলোমেলো হয়ে আছে, ব্যাপক চুল টুল এলোমেলো। তার কথা না বললেই হয় না, মানে চুল বড় হয়ে গেছে অনেক। এমনকি মাত্র ঘুম থেকে উঠে এসেছি, ব্যাপক এলো চুল। তো এই হচ্ছে আজকের ব্লগ। আপনাদের মোটামুটি অনেকটাই দেখানো হয়েছে যেখানে এসেছি সেখানটা। তো আমি চেষ্টা করি সবসময় গ্রামে যখন আসব সেখানে এই দৃশ্যগুলো দেখানোর জন্য। যারা আপনারা শহরে থাকেন বা আমরা যারা কাজের ব্যস্ততায় শহরে থাকি, গ্রামে আসা হয় না। আসলে এগুলো না নিজে না আসলেও একটা দেখে অনেক সময় তৃপ্তি পাওয়া যায়। তো ব্যাপক কুয়াশা, প্রায় এখন 9টা বাজে, প্রায় 9টা বাজে এখন। তো 9টা, সাড়ে 9টা বেজে গেছে আজকে জানুয়ারির ফার্স্ট। আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আরও চেষ্টা করবো আপনাদের ভালো ভালো নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য, সুন্দর উপভোগ করানোর জন্য। আসলে আপনাদের কমপ্লেন থাকতে পারে যে অনেক পরে, অনেক দেরিতে অনেক ভিডিওগুলো আপলোড হয়। আসলে কাজের ব্যস্ততায় ভিডিওগুলো আপলোড করতে পারি না। আসলে ভিডিওগুলো করা থাকে, এডিটিংয়ের একটা সময় লাগে, তারপরে ভয়েস দেওয়ার একটা সময় লাগে। তো এই সব মিলে আর কি সময়টা হয়ে ওঠে না কাজের ব্যস্ততায়। সর্বোপরি একটাই রিকোয়েস্ট, যে যেখানে আছেন ভালোবাসা দেবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন, এবং কি বেশি করে আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে? আর আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো, এর আগেও বলেছি। এমনকি চেষ্টা করব আমার চ্যানেলে গ্রোথ হোক আর না হোক, আপনাদের বিনোদন দেওয়াই আমার মেন লক্ষ্য। এবং কি আমার মতো যারা আছে ইউটিউবে ভ্লগিং করে, লাইফ স্টাইল দেখায়, তাদের চেষ্টা থাকে সবসময়ই প্রত্যেকটা জিনিস আপনাদের উপভোগ করানোর জন্য। তো কি বলবো, আসলে বলার ভাষা আমি হারিয়ে ফেলছি। সবার কাছে একটাই রিকোয়েস্ট আবারও, যে সবাই এই উইন্টারের সময়টা আপনার হচ্ছে ডিসেম্বরে, বিশেষ করে ডিসেম্বরে আপনার গ্রামে ঘুরতে আসবেন, এবং কি একটু নেচারের কাছে যাবেন এই শীতের সময়টা। তাহলে আরও বেটার কিছু আপনারা ফিল করতে পারবেন নিজে থেকে, অন্যের ভিডিও দেখে নয়। আসলে অন্যের ভিডিও দেখে জাস্ট আপনার চোখটা শান্তি পাবে হয়তো, কিন্তু মনের শান্তিটা বড় শান্তি। মনের শান্তিটা পাওয়াটাই আসলে মেন। আপনারা চেষ্টা করবেন ঘুরতে যাওয়ার জন্য, 1 দিন হোক 2 দিন হোক। এবং কি আপনাদের যারা শহরে থাকি আমরা, তাদের আশেপাশে তো অনেক গ্রাম আছে, অনেক জায়গা আছে। তো এরকম ঘুরতে যাবেন, এবং কি বেশি করে প্রকৃতির সাথে অ্যাটাচ থাকবেন, এবং কি প্রকৃতিকে ভালোবাসবেন। তো প্রিয় দর্শক,
যেটা বলছিলাম যে এই কৃষকরা কিন্তু অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই শস্য আদি যারা বড় করে ছোট থেকে। তো আমরা অনেকে মনে করি এগুলা খুবই ইজি, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন কি না যে আমি কিন্তু একদম ধান ক্ষেতের যে সরু যে হাল বলে বা রাস্তাটা বলে দুই ক্ষেতের মাঝখান দিয়ে, সেখান দিয়ে আমি হাঁটছি, মানে এখানে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে আসলে শীতের সময় ব্যাপক বাতাস হচ্ছে, এবং কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাপক কুয়াশা এখনো কাটেনি, এবং কি আজকে কাটবে কিনা সেটার কোনো ঠিক নেই। অনেক কুয়াশা, অনেক, এক কথায়। তো আপনারা যারা আসবেন ঘুরতে অবশ্যই শীতের পোশাক পরিধান করবেন, মোটা বা যার যেরকম আছে পরিধান করে তারপর আপনারা ঘুরতে আসবেন, অন্তত এই ঠান্ডাতে যাতে আপনারা আক্রান্ত না হন এবং কি আপনাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। তো প্রিয় দর্শক, আমিও কিন্তু কাকার সাথে বসে পড়েছি। কাকা কিন্তু অনেকটা সময়ের জন্য তাদের হোম টাউন থেকে এসেছে, মানে রংপুর থেকে এসেছে। যে পর্যন্ত ধান না পাকবে এবং ধানের পরেও যদি আরও কোনো শস্য থাকে, তো কাকার যদি কাজ থাকে তাহলে অবশ্যই কাকা কিন্তু সেই কাজগুলো করবে, নাকি কাকা? তো কাকা আপনার এই যে কাজ করেন, আপনার রোজ কত করে দেয়? এই 550-600। কয়টা থেকে কয়টা পর্যন্ত? মাগরিব আগ পর্যন্ত। মাগরিব বলতে এটা হচ্ছে এই বিকেলের যে আজান দেয় ওই সময়টা। আচ্ছা, তো দর্শক আপনারা হয়তো কাকার মুখ থেকে শুনতে পারলেন। তো এই কাকা এসেছে হচ্ছে 7টার দিকে এসেছে। তো 7টা থেকে এসে এখানে কাজ করছে। আজকে ব্যাপক শীত এমনকি কুয়াশা, এর আগেও আপনাদের বলেছি। তো সেই রোজই কিন্তু এই সেম টাইমে আসে বা আগেও আসে। অনেক সময় হচ্ছে গাড়িতে আসতে একটু দূর থেকে আসতে গেলে একটু লেট হতে পারে। তো কাকা এসেছে প্রায় 550 টাকা মজুরিতে সে কাজ করছে রোজ। বিকেলের যে আজানটা হয়, আমি আসলে এক্স্যাক্টলি ওই টাইমটা বলতে পারছি না। তো ওই আজানের সময়টা সে আর কি কাজটা শেষ করে, বা অনেক সময় আছে যে কাজ কমপ্লিট না হলে তারপরও করতে হয়, তখন অন্ধকার হয়ে যায়। আবার কিছুদিন আছে যে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তখনও যাওয়া হয় একটু আগে পরে। আসলে আগে পরে লেগেই থাকবে, কিন্তু কাজটা হচ্ছে মেন প্রপারলি হচ্ছে যার আন্ডারে সে কাকা কাজ করছে, এই কাজটা তাকে বুঝিয়ে দিয়ে তারপরে তার যেতে হবে। তো কাকা আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো আশা করি কাকার মতো যারা আছে দূর দূরান্ত থেকে কাজ করে, এমনকি যাদের চাষের জমি আছে, শুধুমাত্র এই এলাকায় না, বাংলাদেশের প্রত্যন্ত এলাকা, যে কোনো এলাকা, আমি চেষ্টা আশা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে সবাইকে আপনারা সাপোর্ট করবেন। আসলে আমাদের কিছু লেভেলের কিছু লোক আছে, তারা এই চাষবাসটাকে কিছু মনে করে না, তারা মনে করে এগুলো আছে মানে জল ভাত টোটালি। কিন্তু আসলে সচক্ষে যখন তারা দেখবে, তাদের সাথে টাইম স্পেন্ড করবে, যখন নাকি নিজের চোখে দেখবে যে আসলে এই চাষটা করাটা কতটা পরিশ্রম, আসলে এটা পরিশ্রমের কাজ। শুধুমাত্র এই কাজটা না, সবটা কাজে পরিশ্রম। হয়তো আমরা কেউ আপনার হচ্ছে অফিসে বসে নিজের ব্রেন দিয়ে পরিশ্রম করি, কেউ আপনার চাষের জমিতে পরিশ্রম করে, প্রত্যেকটা কাজে পরিশ্রম। আমি কোনো কাজটাকে আমি ছোট বলে মনে করি না। মতো আমার ব্লগ এখানেই শেষ করছি। হয়তো আমার কথাগুলো একটু এলোমেলো হতে পারে, কারণ ফার্স্ট টাইম ফেস রিভিল করে ভিডিওটা করলাম। তো একটু নিজের কাছে অকওয়ার্ড লাগছে। আমার মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এবং কি আপনাদেরও অভ্যাস হয়ে যাবে আমার এলোমেলো কথা শোনার জন্য। আসলে সবাই আসলে টোটালি প্রপারলি স্ক্রিপ্ট নিয়ে বসে না, বা স্ক্রিপ্ট নিয়ে এইসব ভিডিও হয়ও না। তো চেষ্টা করব যে যতটা পারি আপনার গুছিয়ে কথা বলার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেছনে সরিষা ক্ষেত, ছোট্ট অল্প একটু। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, সরিষা ফুলের শুভেচ্ছা। আসলে বিদায় তো নিতে ইচ্ছে করে না, তারপরও বিদায় নিতে হবে নেক্সট ভিডিওর জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আদাব, নমস্কার। যে যেখানে আছেন ভালো থাকবেন, অন্যকে ভালোবাসবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। বাই।